নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। গঙ্গাসাগরেও গেছিলাম। তো এবারে একটা মহাযোগ এসছে, মহাকুম্ভ চলছে। 2025 সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে। নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হয়েছে, ওরা বিশ্বের লোক এসছে দেখছে। আমরাও দেখে এলাম, কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে। কেউ কল্পনা করতে পারেনি যে 50 কোটি লোক এসে যাবে, একদিনে 10-12 কোটি লোক এসে যাবে। স্নান করে আসুন, কোনো ঝামেলা হবে না। কিন্তু মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা আছে, প্রয়াগ মেলাটাও দেখবো। মেলাটাই এত বড়, আপনি মেলাতে থাকলেও 2-4 কিলোমিটার হাঁটতে হবে যেখানে যাবেন, কারণ যে বালির উপরে রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। গাড়িও যাচ্ছে কিছু কিছু, কিন্তু গাড়ি ঢুকলে আবার মানুষের অসুবিধা, তো সেই জন্য একটু অসুবিধা। ভালো করেছেন উনি, ওখানেও স্নান করেছেন শুনলাম, এখানেও এসছেন। এটাই তো হওয়া উচিত, আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত। সারা বিশ্বের থেকে 70টা দেশের লোক স্নান করতে এলো, আমাদের দেশের লোক যদি না যান, এই মহাকুম্ভ তো আর কপালে জুটবে না। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে দেখা গেল যে দিয়ে 4% বাড়লো এবং গ্রামীণ যে বাড়ি প্রকল্প মানুষের জন্য, সেখানে 16 লক্ষ উপভোক্তার কথা বলা হলো, 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কি বলা হচ্ছে যে সামনে নির্বাচন আছে সেটার জন্য, বা কেন্দ্র সরকার দিচ্ছে না তাই রাজ্য সরকার দিচ্ছে? না না, কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্য 50-52% দিয়ে দেয়, আপনার 18% যেখানে দিচ্ছেন। নেওয়ার বেলায় এগিয়ে বাংলা, ওই মিছিল মিটিং মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা। কেন? কিছু নেই। কিন্তু লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ তো না, লক্ষ্মী ভান্ডার তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন। হয়তো বাড়াবেন 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে।